আপনার পকেটে আপনি যে চামড়ার মানি ব্যাগটা ব্যবহার করছেন জানেন কি সেটা কিসের চামড়ায় তৈরি, বা আপনি যে চামড়ার জুতো জোড়া ব্যবহার করছেন সেটাই বা কিসের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে আপনি হয়তোবা সে বিষয়ে খোঁজ রাখেন না। তাই আজকে আমরা আপনাকে এমন কিছু প্রাণী সম্পর্কে জানাবো যারা আপনার আমার ব্যবহারের জিনিসকে আরো কমফোর্টেবল করতে নিজেদের জীবন হারায়। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ চামড়াজাত বিভিন্ন পণ্য, জুতা স্যান্ডেল থেকে শুরু করে মানি ব্যাগ, আবার লেডিস ব্যাগ থেকে শুরু করে জ্যাকেট, অনেক কিছুই তৈরি হয় পশুর চামড়া থেকে এবং আমরা সকলেই কম বেশি তা ব্যবহার করে থাকি। চামড়াজাত পণ্য কেনাকাটা করতে গেলে অরিজিনাল চামড়া কিনা তা খোঁজ করি সবাই। গরুর চামড়া দিয়েই মূলত তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বেশিরভাগ চামড়াজাত পণ্য। যেমন গরুর চামড়া দিয়ে তৈরি হয় অফিসিয়াল ব্যাগ, লেডিস ব্যাগ, হ্যান্ড গ্লাভস, জ্যাকেট, বেল্ট, পার্স এবং উন্নত মানের মানি ব্যাগ। কোন অংশের চামড়া সব থেকে দামি এমন প্রশ্নের জবাবে গরু বা যে কোনো পশুর ক্ষেত্রে চামড়া ব্যবসায়ীদের ভাষায় টিয়ার সাইড অর্থাৎ লেজের উপরের অংশের চামড়া সব থেকে বেশি দামি। এই চামড়া দিয়ে সাধারণত দামি জুতোর ওপরের অংশ তৈরি করা হয়ে থাকে। এরপরই পশুর মাঝের অংশের চামড়া বেশি দামি হয়ে থাকে। এই অংশ দিয়ে মূল্যবান পণ্য তৈরি করা হয়। তবে গর্দানের অংশের চামড়ার দাম সব থেকে কম থাকে। এই অংশ দিয়ে সাধারণত কম দামি বিভিন্ন পণ্য তৈরি করা হয়। রুচিশীল মানুষের কাছে তার নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র নান্দনিক ব্যক্তিত্ব সম্পন্ন ও মানানসই হওয়া চাই, কিন্তু আমরা জানি না বা চিন্তাও করি না কোন পশুর চামড়া দিয়ে কি পণ্য তৈরি করা হয়। সব পশুর চামড়া দিয়ে যেমন সব পণ্য তৈরি হয় না, তেমনি পশুর চামড়ার সব অংশের সমান ব্যবহারও হয় না। আবার রয়েছে চামড়ার অংশ ভেদে উন্নত মান ও নিম্নমানের তফাৎ। পশুর দেহের সব অংশের চামড়ার দাম এক নয়, কেননা এক এক পশুর চামড়া দিয়ে এক এক ধরনের পণ্য তৈরি করা হয়। তবে চামড়ার ওপর নির্ভর করে পণ্যের গুণগত মান ও দাম। মহিষের চামড়া দিয়ে তৈরি করা হয় প্রধানত বেল্ট। তাছাড়া চাপকলের গ্যাসকেট শিল্পের বিভিন্ন উপকরণ, আর্মিদের বুট, কারখানার সেফটি বুট এবং জুতার আউটসোল তৈরি করা হয় এর মাধ্যমে। ছাগলের চামড়া দিয়ে তৈরি করা হয় জুতা, মহিলাদের স্যান্ডেল, মহিলাদের হ্যান্ডব্যাগ, পার্স এবং নিম্নমানের কিছু মানি ব্যাগ। আমরা অনেকেই এই সকল বিষয় নিয়ে এতটা মাথা ঘামাই না, আবার চিন্তা করি সব পশুর চামড়া দিয়ে হয়তোবা সব ধরনের পণ্যই তৈরি করা যায়। চামড়া শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় আসলে সেটি কিন্তু সঠিক নয়, কেননা এক এক পশুর চামড়া দিয়ে এক এক ধরনের পণ্য তৈরি হয়। তবে চামড়ার অংশের ওপর নির্ভর করে পণ্যের গুণগত মান ও দাম। ভেড়ার চামড়া দিয়ে মূলত জ্যাকেট তৈরি করা হয়। এছাড়া ছোট ছোট জুতা যেগুলো স্থানীয় বাজারের জন্য তৈরি করা হয় সেগুলোও ভেড়ার চামড়া দিয়েই তৈরি করা হয়। বাংলাদেশে সাপের চামড়ার পণ্য তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ, তবে বিদেশের ব্যবহার রয়েছে। শুধু গুই সাপ নয়, বরং যে কোনো সাপের চামড়া দিয়ে সেখানে তৈরি করা হয় উন্নত মানের মানি ব্যাগ। তারপরে রয়েছে হাতির চামড়া। প্রতি স্কোয়ার ফিট হাতির চামড়ার দাম হয়ে থাকে 5 থেকে 10 লক্ষ টাকার কাছাকাছি। মজবুত ও টেকসই এই চামড়া দিয়ে দামি দামি সকল পণ্য তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন বিরল রোগের ঔষধ তৈরিতেও ব্যাপক চাহিদা রয়েছে হাতির চামড়ার। সারা বিশ্বে হাতির চামড়া বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই হাতির চামড়া দিয়ে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, যেগুলো মিটিয়ে দেয় কিছু ব্ল্যাক মার্কেটের লেনদেন। তাছাড়াও গভীর সমুদ্রের ভয়ানক এই মাছের প্রতি স্কোয়ার ফিট চামড়া বিক্রি হয় 5 থেকে 11 লক্ষ টাকায়। অন্য যে কোনো প্রাণীর চামড়ার তুলনায় হাঙর মাছের চামড়া খুবই নমনীয় ও টেকসই হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে হাঙরের চামড়া দিয়ে ঘড়ি ও ব্যাগ তৈরি করা হয়। এছাড়াও চামড়ার নিচে থাকা চর্বির স্তর দিয়ে তৈরি করা হয় নানান রকম পণ্য। কুমির বা অ্যালিগেটরের চামড়ার দামও আকাশচুম্বী। প্রতি বর্গফুট কুমিরের চামড়ার দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। অভিজাত নানা ডিজাইনের ব্যাগ ও জুতো বানাতে এই চামড়ার ব্যবহার সব থেকে বেশি। সহজেই নজরকাড়া ডিজাইন সম্পূর্ণ তৈরি করা হয় এর দ্বারা। 2017 সালে হংকং এর একটি নিলামে কুমিরের চামড়া দিয়ে তৈরি একটি ডায়মন্ডযুক্ত হ্যান্ডব্যাগ বিক্রি হয়েছিল প্রায় 38 কোটি টাকায়। বিভিন্ন দেশে কুমিরের ফার্মও তৈরি করা হয়েছে। এমনকি আরও একটা সামুদ্রিক প্রাণী যেটাকে বলা হয় সামুদ্রিক স্ট্রিংরে মাছ, তার চামড়াও এক মহামূল্যবান বস্তু। আমাদের দেশে এই মাছটাকে শাপলা পাতা মাছ নামে চেনে সবাই। এই মাছের চামড়া দূর থেকে দেখলে মনে হয় চামড়ার উপরই ভাগে ছোট ছোট হীরের টুকরা বসানো আছে। তাছাড়া সূর্যের আলো পড়লে চামড়া হীরের মতো জলজল করে। আন্তর্জাতিক বাজারে মাছটি প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয় 80,000 থেকে 1 লক্ষ টাকায়। স্ট্রিমওয়েট চামড়া দিয়ে তৈরি মানি ব্যাগ, বেল্ট ও ব্যাগের দাম হয় আকাশচুম্বী। তবে বিষয়টা কিন্তু দুঃখের যে আমরা এখনো এই বিষয়টা উপলব্ধি করতে পারছি না যে ওই প্রাণীদেরও জীবন আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। একটা মৃত প্রাণীর চামড়া ব্যবহার হোক তাতে সমস্যা নেই, কিন্তু যেখানে শুধুমাত্র চামড়া জোগাড় করার উদ্দেশ্যে একটা প্রাণীকে শেষ করে দেওয়া হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আপনার মতামত আমি কমেন্টে জানতে চাই। ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।